হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ঘন্টাটা ডং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের দুর্দান্ত টার্গেট ছিল মেহতাব সিং, মুম্বাই সিটি এফসি প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে। তো বেসিক্যালি মেহতাব সিংকে নিয়ে কিন্তু বড় ঘোষণা কিন্তু একটা আসছে, শোনা যাচ্ছে খুব শিগগিরই। মেহতাব সিংকে নিয়ে এই এত দিন ধরে চুপচাপ রয়েছে, এতদিন ধরে ডিলটা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কোনো কিছু এর সমাধান হচ্ছে না, রহস্য ফাঁস হচ্ছে না, কি হবে না হবে। এই মেহতাব সিংকে নিয়ে পুরো ডিলটাই কিন্তু কি হবে না হবে বড় ঘোষণা আসছে। কারণ ডিলটা নয় পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে, নয় মোহনবাগানেই আসতে চলেছে মেহতাব সিং, এমনটাই কিন্তু খবর সূত্রে জানা গেছে। নয় মেহতাব সিংয়ের সঙ্গে ডিলটা এমবিএসজি শিবির পুরোপুরি ডিলটা পুরো ক্যান্সেল করে দেবে, আর কোনো রকম কথাবার্তা কইবে না, নয় মেহতাব সিংয়ের সঙ্গে ডিলটা পুরোপুরি কনফার্ম হবে এমবিএসজি শিবিরে। এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু আপডেট তোমরা কিছুদিনের মধ্যেই কিন্তু বড় ঘোষণা পেয়ে যাবে। কারণ মেহতাব সিংয়ের মধ্যে অবশ্যই তোমরা জানো, ডিল যদি ডান হয় অবশ্যই মোহনবাগানের হয়ে ভালো একটা খবর আসবে। কারণ মোহনবাগানের বিদেশি ডিফেন্ডারের সঙ্গে যদি একটা শক্ত সমর্থ ভারতীয় ডিফেন্ডার থাকে, তাহলে অবশ্যই সেই ডিফেন্স মোহনবাগান ডিফেন্স শক্তিশালী আরও হবে। যেহেতু এখনও পর্যন্ত সুভাশিস বোস মাঠে নামেনি, তাহলে সুভাশিসের দুর্দান্ত ব্যাকআপ প্লেয়ার হিসেবে কিন্তু মেহতাব সিংকে আমরা দেখতে পেতে পারি। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে দুটো একটা বড় ঘোষণা আসছে, সেই ঘোষণার মধ্যে যে কোনো একটা ফলাফল তোমরা জানতে পেরে যাবে। নয় থাকছে মেহতাব সিং এমবিএসজি শিবিরে দলে যোগ দিচ্ছে, নয় কিন্তু ডিলটা পুরো ক্যান্সেল হচ্ছে, মুম্বাই সিটিতেই স্টে করছে, এমনটাই কিন্তু খবর তোমরা জানতে পেরে যাবে। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো এই আপডেটটা হচ্ছে এমবিএসজি শিবিরের ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে যে খবরটা দেবো, সেটা হচ্ছে খুবই বড় খবর, যে সুভাশিস বোস কিন্তু বড় সম্মান পেল। তো সম্মানটা কিভাবে পেল অবশ্যই তোমরা জানো, এমবিএসজি শিবিরের ক্যাপ্টেন সুভাশিস বোসের হ্যাপি বার্থডে ছিল, এবং যেটা মেরিনাস এরিনার তরফ থেকে কালকে জানানো হয়েছে, সবথেকে ভারতের সেরা ডিফেন্সের প্লেয়ার লেফট ব্যাক প্লেয়ার সুভাশিস বোস, ভারতীয় জার্সি গায়েও তাকে ফটো তার পোস্টিং করা হয়েছে মেরিনাস এরিনার তরফ থেকে। এমনিতে তো আইএসএলের মধ্যে সেরা ডিফেন্ডার আমরা মনে করি সুভাশিস বোসকে, এবং সুভাশিস বোস নিজেও বলেছে আমি ভারতের সেরা লেফট ব্যাক। অবশ্যই সেরা লেফট ব্যাক, সেটা প্রতি বছর প্রমাণ করে দেখিয়েছে। এবছর এখনও সে মাঠে নামেনি, কারণ চোট আঘাতের প্রবলেম আছে। আশা করব মাঠে খুব শিগগিরই তিনি ফিরবেন, এবং ভারতের হয়ে কিন্তু দুর্দান্ত ডিফেন্স করেছেন। একমাত্র সেরা সম্মানটা কিন্তু মেরিনাস এরিনার তরফ থেকে দেওয়া হলো, এবং মেরিনাস এরিনাস ছোট কোনো পেজ নয়, তোমরা নিশ্চয়ই জানো। মোহনবাগানের সবসময় সবথেকে বড় পেজ মেরিনাস এরিনা। এই মেরিনাস এরিনার তরফ থেকে কিন্তু প্রচুর পরিমাণে বড় টিপো থেকে শুরু করে অনেক কিছু ম্যাচেসে নামানো হয়, এবং মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে প্রচুর পরিমাণে সম্মান কিন্তু দেওয়া হয়েছে এই মেরিনাস এরিনাকে। এই মেরিনাস এরিনার তরফ থেকে কিন্তু সুভাশিস বোসকে বড় সম্মান দিল। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের কোচ অস্কার ব্রুজন এবং ইস্টবেঙ্গল এফসি শিবিরের গোলকিপার পপসু খান গিল, এই দুটো প্লেয়ার এই কোচ আর এই প্লেয়ারের জন্যই কিন্তু কালকে ইস্টবেঙ্গলকে ডায়মন্ড হারবারের কাছে ম্যাচ হারতে হয়েছে। একটা ছোট ক্লাবের কাছে কিন্তু ইস্টবেঙ্গলকে কালকে হেরে বাড়ি যেতে হয়েছে, বিদায় নিতে হয়েছে। তার কারণ কাল কিন্তু নিশ্চয়ই তোমরা জানো, সেমিফাইনালে খেলা ছিল সন্ধ্যে 7টা থেকে ডুরান্ড কাপে, ইস্টবেঙ্গল ভার্সেস ডায়মন্ড হারবার। ইস্টবেঙ্গল এফসি কিন্তু প্রচুর পরিমাণে কনফিডেন্স ছিল যে এই ম্যাচটা আমরা আরামসে জিতবো, জিতে ফাইনালে যাব। তো সেক্ষেত্রে লাস্টে শেষ ম্যাচ পুরোপুরি উল্টোই ফলাফল হলো, প্রায় 2-1 গোলে কিন্তু ডায়মন্ড হারবার কাল জয়লাভ করে, এবং ডায়মন্ড হারবার কলকাতার একটা ছোট ক্লাব হয়ে কিন্তু ডুরান্ড কাপের প্রথম ফাইনালে গেল। ইস্টবেঙ্গলের মতো এত বড় দলকে হারালো, যে দলে দুটো বিদেশি রয়েছে এবং ইস্টবেঙ্গলে রয়েছে 4টে বিদেশি, তার সঙ্গে ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে এক্সপিরিয়েন্স ওলা, তারা কিন্তু কোনো রকমই ওদের সঙ্গে পেরে উঠলো না। ব্যাপারটা হচ্ছে কিছুটা কোচের দোষ আছে, কোচ কিন্তু রাশিদকে প্রচুর পরিমাণে লেটে নামিয়েছে, এবং গোলকিপার গিল কিন্তু প্রচুর পরিমাণে ল্যাপস ভুল গোলকিপিং কাটার কারণে গোল খেয়েছে। এই দুজনের দোষেই কিন্তু কালকে ইস্টবেঙ্গলকে বিদায় নিতে হয়েছে। যদিও ম্যাচটা ড্র হতো, ড্র হলে কিন্তু টাইব্রেকারে একটা নিষ্পত্তি হতো,
তাও কিন্তু হলো না। 90 মিনিটের মধ্যেই কিন্তু ফলাফল হয়ে গেল, ডায়মন্ড হারবার 2-1 গোলে জয়লাভ করলো। তো যাই হোক, এই আপডেট ছিল। নেক্সট যে এবার লাস্ট আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডায়মন্ড হারবার এফসি কোচ কিবু ভিকুনাকে নিয়ে। কিবু ভিকুনা ম্যাজিক কিন্তু আমরা কালকে দেখলাম। বেসিক্যালি তার ম্যাজিক অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো। কিবু ভিকুনা একটা সেরা কোচ। ভারতে যখন এসেছিল সে, তখন কিন্তু মোহনবাগানের হাত ধরে আসে। মোহনবাগানে কিন্তু প্রচুর পরিমাণে সফলতা এনে দিয়েছিল, আই লিগেও পাইয়ে দিয়েছিল কিবু ভিকুনা। তার কোচিং অ্যাবিলিটি দুর্দান্ত, চ্যাম্পিয়ন করার মতো কোচিং অ্যাবিলিটি। তো সেক্ষেত্রে ডায়মন্ড হারবারকেও কিন্তু দুর্দান্তভাবে সফলতা এনে দিল এই কিবু ভিকুনা। তো দেখা যাক কিবু ভিকুনার তত্ত্বাবধানে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয় কি না ডায়মন্ড হারবার। তো যাই হোক, কিবু ম্যাজিক কাল দেখলাম পারফেক্ট টিম নামিয়েছে, পারফেক্ট টাইমে চেঞ্জিং করেছে, সব কিছু ঠিকঠাক একদম। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো বন্ধুরা। বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।